আপনারা ভুলে যাচ্ছেন গত জুলাই মাসে আমরা স্লোগান দিয়েছি, বুকের ভেতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। আমাদের বিভিন্ন কর্মসূচিতে যেন মানুষজন না আসে সে কারণে হুমকি দেওয়া হচ্ছে। পলাশের মাটিতে আমরা এনসিপি কে এগিয়ে নিয়ে চলেছি, নরসিংদীতে আমরা এনসিপি কে এগিয়ে নিয়ে চলেছি। এই উদ্দেশ্য আমরা কখনো ভুলে যেতে পারি না। সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হচ্ছে যে কারণে এক সময় আপনারা জানেন আমাদের নরসিংদীর বীর সন্তান শহীদ আসাদ জীবন দিয়েছিল 69 গণ অভ্যুত্থানে। এরপরে 90 আপনারা জানেন নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক বুকের মধ্যে লিখে ঢাকা শহরে মিছিল করেছিল। এবং এই 24-এর গত বছরের জুলাই মাসে আবু সাইদ মুগ্ধ এবং আমাদের এই নরসিংদীর ইমন কিংবা তাহমিদ কিংবা রাব্বি তারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেই বাংলাদেশ কিন্তু আমরা এখনো পাই নাই। এই বাংলাদেশকে পাওয়ার জন্য পলাশের মাটিতে, নরসিংদীর মাটিতে, নরসিংদীকে আমরা একটা ভালো গঠনমূলক সুষ্ঠু ধারার রাজনীতি উপহার দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই কারণে নরসিংদীবাসী, পলাশবাসী আমাদের নিয়ে গর্ব করে। আপনারা দেখেছেন যখন আমরা এই পদযাত্রাটা নিয়ে আসছিলাম দুই পাশের মানুষ কিভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। একটাই কারণে, সাধারণত রাজনৈতিক দলের মিছিল পদযাত্রা গেলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আপনারা দেখেছেন দুই পাশের মানুষ, বাড়ি থেকে, ছাদ থেকে, জানালা থেকে পলাশের মানুষ আমাদেরকে হাত নেড়ে অভ্যর্থনা জানিয়েছে, তালি দিয়ে অভ্যর্থনা জানিয়েছে। কারণ তারা জানে গত 1 বছরে পলাশে এনসিপির আমলনামা তারা জানে, সারওয়ার তুষারের আমলনামা তারা জানে। তারা জানে যে আমরা এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে যে দুর্বার উপস্থিতি আমাদের ছিল, এই কারণে পলাশ এখনো বসবাসের উপযোগী আছে। এবং সেই কারণে পলাশের 90% মানুষের নীরব সমর্থন আমাদের দিকে রয়েছে। এবং এই সমর্থন নিয়ে সমস্ত ভয়, ভীতি, চোখ রাঙানি এবং হুমকি উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি এবং আমরা এগিয়ে চলবো। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ একটা অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের একজন ভাই, জুলাই সহযোদ্ধা, একজন অসীম সাহসী বীর শরীফ ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং যিনি ঢাকা 8 আসনের একজন ক্যান্ডিডেট, তাকে প্রকাশ্য দিবালোকে ঢাকার বুকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এটা বলতে পারি তিনি সিঙ্গাপুরে গেছেন এবং যতটুকু খবর আমাদের কাছে আছে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে, তার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসছে। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি এবং একই সাথে যারা আমাদের বুক বরাবর গুলি করতে চাচ্ছেন, আপনারা ভুলে যাচ্ছেন গত জুলাই মাসে আমরা স্লোগান দিয়েছি, বুকের ভেতর অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। আপনারা ভুলে গেছেন এখানে বিগত ফ্যাসিবাদী আমলে পুলিশ ওই স্বরাষ্ট্রমন্ত্রী, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার একটারে গুলি করি, একটারে একটা মারে, বাকিটি যায় না। আমরা যাওয়ার জন্য আসি নাই। আমরা আপনাদেরকে বলতে চাই, এক হাদিকে আপনারা স্তব্ধ করতে চাইবেন, লক্ষ কোটি হাদি নেমে আসবে রাস্তায়। জুলাই মাসকে ভুলে যায়েন না। আমাদের ভদ্রতাকে এবং আমাদের বিনয়কে আমাদের দুর্বলতা ভেবে বসবেন না। যদি আর একটা গুলি চলে, যদি আমাদের নেতা কর্মীকে পলাশে কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া হয়, আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই যে কড়া জবাব দেওয়া হবে। আমরা কারোর পায়ে পাড়া দিতে চাই না, কিন্তু আমাদের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে যারা এসে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, বাধা দিলে বাঁচবে লড়াই। এই বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক বিরোধী, মাদক মুক্ত একটা পলাশের জন্য আমরা জীবন উৎসর্গ করেছি এবং পলাশের মানুষকে আমরা অভয় দিয়েছি যে আমরা যতক্ষণ আছি পলাশকে আমরা সন্ত্রাসীদের হাতে যেতে দেব না। আজকে আপনারা স্লোগান দিয়েছেন, পলাশের মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজের ঠাঁই নাই। এই পলাশকে গত 1-1.5 বছর যারা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের অভয়ারণ্য পরিণত করতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে
পলাশবাসী এগুলো মনে রেখেই ভোট দেবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। গত 3টা নির্বাচনে পলাশের মানুষ, নরসিংদীর মানুষ, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এবার তারা নির্ভয়ে ভোট দেবে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং গণতন্ত্রের পক্ষে আমাদের এই অবস্থান, এটা কিন্তু চলবে। এই অবস্থান থেকে আমাদেরকে কখনো সরাতে পারবেন না। এবং আরো একটু হুঁশিয়ার দিয়ে বলতে চাই, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, যারা আমাদের অস্তিত্বকে অস্বীকার করেন, যারা বলতে চান যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বলতে কিছু হয় নাই, সেই সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকেও পলাশের মানুষ প্রত্যাখ্যান করবে। পলাশের মানুষের অবস্থান খুব পরিষ্কার, নরসিংদীর মানুষের অবস্থান খুব পরিষ্কার। সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। ফলে যারা 24-এর পক্ষের, যারা 71-এর পক্ষের, যারা 71-এর গর্বিত উত্তরাধিকার, তারাই পলাশের আগামীতে মানুষের ম্যান্ডেটে এখানে রাজনীতি করবে এবং জনগণের সেবা করবে। আমরা বলেছি রাজনীতি আমাদের কাছে চাঁদাবাজি করা যায় না। রাজনীতি আমাদের জন্য একটা পবিত্র সেবা করার, মানুষের সেবা করার একটা উপলক্ষ মাত্র। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে পলাশের, নরসিংদী 2-এর মানুষের জীবনকে সহজ করা। ইতিমধ্যে গত 1 বছরে একটা নতুন দল হওয়ার পরেও আমাদের জনবান্ধব কাজগুলো পলাশবাসীর, নরসিংদীবাসীর, এমনকি সারা বাংলাদেশের মানুষের প্রশংসা কুড়াচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে এবং সামনের নির্বাচনে জনগণ যেন সুষ্ঠু প্রক্রিয়ায় ভোট দিতে পারে, সেজন্য আমাদের সমস্ত নেতাকর্মীরা তারা পুরো নরসিংদী জুড়ে সজাগ দৃষ্টি রাখবে এবং যাদের মধ্যে ব্যালট ছিনতাই করা কিংবা রাতের বেলা সিল মারার কোন ধরনের ধান্দা আছে, তাদেরকে প্রতিহত করা হবে। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এ পর্যন্ত আপনাদের নিরপেক্ষতা, পুলিশ প্রশাসন সহ এখানকার স্থানীয় জনপ্রশাসন, তাদের নিরপেক্ষতা এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তাদের যে ঐকান্তিক চেষ্টা, এটাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে আমাদের নেতা কর্মীদের কিন্তু ঘরে ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন কর্মসূচিতে যেন মানুষজন না আসে, সে কারণে হুমকি দেওয়া হচ্ছে। এই ব্যাপারেও আপনারা নজর দেবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি।